হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদেরই সিলেবাসে প্রেসক্রাইব করা দ্য পার্লয়েন্ট মস্টাস অর্থাৎ গোঁফ চুরি, ওই কবিতাটারই আজকে আমি লাইন বাই লাইন অ্যানালাইসিস করব উইথ ব্যাকগ্রাউন্ড অবশ্যই। তো একদম সাথে থেকো আমার ভিডিওর শেষ অবধি। আর আমি কিন্তু পড়াতে পড়াতেই তোমাদের কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট আমি ওগুলোই আলোচনা করছি। তো কাজেই পুরো ভিডিও উইথাউট স্কিপ করে সবাই দেখো আর দেখা হচ্ছে ভিডিওর শেষে। তো আমি প্রথমে লাইন বাই লাইন অ্যানালাইসিস করছি। ওকে, দ্য বাবু অ্যাট দ্য সেন্ট্রাল ওয়ার্ক সিমড অলওয়েজ মাইল্ড অ্যান্ড মিলো। হাউ কুড উই টেল হিড প্রুভ টু বি মোস্ট অ্যাগ্রেসিভ ফেলো। হেড অফিসের বড়োবাবু লোকটি বড় শান্ত। হেড অফিসের যে বড়োবাবু সে কেমন, সে খুব শান্ত প্রকৃতির। ঠিক আছে, তার যে এমন মাথার ব্যামো কেউ কখন জানতো? তাহলে তার নাকি মাথার ব্যামো। কীভাবে মাথার ব্যামো? উই উড লেফট হিম ভেরি হ্যাপিলি রিল্যাক্সিং ইন ইচ বিউরো। তাহলে কি বলছে? দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে। হোয়েন সাডেনলি হি ব্রোক আউট উইথ এ ট্রুলি শকিং ফিউরোর। তো একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। এমনি একা বসছিলেন, হঠাৎ ক্ষেপে গেছেন। ক্ষেপে যাওয়ার কারণ কি? হি স্যাট আপ উইথ এ ভিকিয়া স্টার্ট অ্যান্ড থ্র্যাস্ট হিজ লিমস আউট। হঠাৎ করে গেলুম গেলুম আমায় ধরে তোল, এই বলে হাত পা ছুঁড়ে এইটা বলতে আছে। কি বলতে আছে? অ্যান্ড রোল্ড হিজ আইস অ্যান্ড ক্রাইড। কী বলছেন? এই যেটা বললাম আমি, বি কুইক, আই থিঙ্ক আই এম পাসিং আউট। ঠিক আছে, গেলুম গেলুম আমায় ধরে তোল। তো সো সাম কল ফর অ্যান অ্যাম্বুলেন্স অ্যান্ড সাম ফর দ্য পুলিশ। তো কেউ কী করছে? কেউ এইটা শুনে কেউ ডাক্তার ডাকছে, কেউ বা পুলিশ ডাকছে। অ্যান্ড সামওয়ান ওয়ান্স হি উইল ট্রাই টু বাইট সো জেন্টলি ইফ ইউ প্লিজ। তাহলে কেউ কি বলছে? কেউ বা বলছে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ঠিক আছে, দ্য ইন মিডস্ট অফ দিস উইথ থার্নলিং ভয়েস অ্যান্ড ফিচার্স গ্রিম অ্যান্ড সোলেন। বলছে যে এই ব্যস্ত সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে, মানে সবাই এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে, সবাই ঘোরাঘুরি করছে। ঠিক আছে, দ্য বাবু রোডস কনফাউন্ড ইউ অল মাই হুইস্কার্স হ্যাভ বিন স্টোলেন। বাবু কি হাঁকলেন? কনফাউন্ড ইউ অল, মানে হেঁকে বললেন যে ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। তারা এতক্ষণ যে সমস্যাটা সেটা কি? এই যে মাই হুইস্কার্স হ্যাভ বিন স্টোলেন, তাহলে গোঁফ গেছে চুরি হয়ে। হুইস্কার থিপ, গোঁফ হারানো। হাউ কুড ইট বি, হুড হার্ড সাচ আ স্নটার। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? এটাও কি সত্যি নাকি? অ্যান্ড দেয়ার উই স দ্য হুইস্কার্স প্লেন নট স্ট্রাং অ্যাটলিস্ট ইওটা। ওকে, তো কি বলছে যে গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। তো কেউ একজন শুনে এটা বলছে গোঁফ জোড়া তো যেমন ছিল তেমনই আছে, একটুও কমেনি। উই টোল্ড হিম সো ইন ক্লিয়ারেস্ট টার্মস অ্যান্ড হেল্ড আপ লুকিং গ্লাসেস। তো তাকে আমরা তারপরে কি করলাম? যে তোমার গোঁফ যেমন ছিল তেমনই আছে, গোঁফ চুরি যায়নি। তারা সবাই, তার যে কলিগ অফিসের সবাই তার সামনে আয়না ধরে বলছে। ঠিক আছে, উইড নেভার নোন আ হুইস্কার কাম টু সাচ রিগ্রেটফুল প্যাসেজ। তো মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। তাই সবাই বলছে যে গোঁফ কি কখনো কারো চুরি হয়? গোঁফ কোনো দিন কারো চুরি হয় না, গোঁফ চুরি হয়নি। অ্যাট দিস হি রিয়েলি হিট দ্য রুফ অ্যান্ড স্ক্রিম টু অল দ্য রাইটার্স। ঠিক তক্ষুনি কী হয়েছে? এই যে বাংলাটা আমি দেখো, রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি। খুব জোরে কিন্তু তিনি রেগে গেছেন। ঠিক আছে, আই ডোন্ট বিলিভ আ ওয়ার্ড ইউ সে, আই নো ইউ লাইং রাইটার্স। কারো কথা ধারি নেই, সব ব্যাটাকে চিনি। হ্যাঁ, এটাই বলছেন যে সব ব্যাটাকে চিনি। দিস হুইস্কার্স লাইক আ ডার্টি ব্রুম অল বাঞ্চড অ্যান্ড কোর্স অ্যান্ড স্ক্যারি। কী বলছে? নোংরা ঝাঁটা, খ্যাঁকড়া ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা। ঠিক আছে, আই স ইট ওয়ান্স আপন দ্য লাউড দ্যাট রানস দ্যাট লোকাল ডায়েরি। এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। ঠিক আছে, তাহলে এমন গোঁফটা কে রাখতো? শ্যামবাবুদের গয়লা রাখতো। আই উইল মার্ডার এনি স্ল্যান্ডারাস রাফ হু ডেয়ার্স টু সে ইটস মাইন। এই গোঁফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। ঠিক আছে, তো জবাই করে দেবো, এরকম করে বলছে।
এই যে আই উইল মার্ডার, ঠিক আছে, অ্যান্ড সো হি টুক হিজ লেজার বুক অ্যান্ড চার্জড দেম অল ফাইন। তাই তিনি কি করেছেন, তাই তিনি এই না বলে মানে জরিমানা করে বসছেন, ঠিক আছে, জরিমানা করে বসছেন। দেন পুটেড অ্যান্ড চকড উইথ মর্টাল রেক হি পেইন্ট আ মেমোরেন্ডাম। তারপরে কি করেছেন তিনি, তিনি ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন খাতায় লিখে, তিনি খাতায় লিখে দিয়েছেন, রেগে খাতায় লিখে দিয়েছে। তার রাগের কারণ কি, যে তিনি বলছেন যে আমার গোপ চুরি হয়ে গেছে, কিন্তু অফিসের লোকেরা বলছে গোপ কি কখনো চুরি হয় নাকি, তো এই কারণে। হ্যাঁ, দ্য অফিস স্টাফ আর থিক অ্যাজ প্ল্যাঙ্কস, ওকে, আই সিম্পলি ক্যান নট স্ট্যান্ড। কী বলছে, কেউকে এই যে কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়, ঠিক আছে। ইউ মাস্ট নট এভার গিভ এম রোপ বি ট্যাক্টন অ্যান্ড হার্স। Two pack of dolls have even failed to guard my prize monsters. I wish that I could catch these chaps and tweak their mangy stubble, or chip their silly noddles off for causing all this trouble. They think they own their facial hair or road to all disasters. It's whisker now that make the man, and they are our lords and masters. তাহলে কি বলছে, খাতায় লিখেছে, কি লিখেছে আমি সেটা তোমাদেরকে বলছি পুরোটা। কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়, অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা, গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই লাইন বাই লাইন অ্যানালাইসিস পড়লাম জাস্ট অ্যাজ আ চিলড্রেন লিটারেচার হিসাবে, ননসেন্স ভার্স হিসাবে বোঝা গেছে। এবারে আমি এর ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করব, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইন দিস পোয়েম দ্য পারলয়েন্ট মস্টার্স, দ্য বিগ বস অর দ্য বাবু, অ্যাকচুয়ালি যাকে বাবু বলা হচ্ছে, তো সাডেনলি তিনি কি ক্লেম করছেন, দ্যাট হিজ মস্টার্স হ্যাজ বিন স্টোলেন, তাই তো। অ্যান্ড তার জন্য কী করছেন, হি কলস অল ইজ স্টাফ who try to argue with him by stressing the impossibility of such happening, তাই না। তো অফিসের লোকরা বা তোমরা যারা রিডার আছো তারা অফিসের বা মানে স্টাফ, তাই না। আমরা কি বলছি যে আমাদের মনে তো একই প্রশ্ন, যে একটা গোঁফ কী করে হারিয়ে যেতে পারে, তো একই প্রশ্ন কিন্তু সেই স্টাফদেরও, তাই তারা বলছে এটা কি সম্ভব নয়। তো অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে, ইট কমেন্টস অন হাউ দ্য masses were exploited by the British as well as by those whose Western education made them faithful flag bearers of the British Raj. তো এটাই বলছে আর কি, একটা যে মাস মানে মিডিয়া, তো সেটা কীভাবে পুরোটা এক্সপ্লয়েট হয়ে গেছিলো ব্রিটিশদের দ্বারা, ঠিক আছে। আর যারা যে বাবু কালচার যারা ছিল, বাবু কালচারের মধ্যে যেগুলো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির খেতো পড়তো, কিন্তু ভারতে জন্ম হওয়া বেড়ে ওঠা, তারা অ্যাকচুয়ালি কী করেছিল, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্ল্যাগটা, পতাকাটা বহন করেছিল পরের ক্ষেত্রে। তো একটা লাইন তোমরা দেখতে পাবে যে এখানে বলছেন টু ডেসক্রাইব এংরি বস, মানে বস যে রেগে গেছেন সেটাকে ইউজ করছেন একটা টিপিক্যালি এক্সপ্রেশন দিয়ে, যে একটা ইমেজ ক্রিয়েট করছেন, যে কি মানে যে রেগে আগুন তেলে বেগুন, এই যে তোমাদের দেখাচ্ছে, এই যে রেগে আগুন তেলে বেগুন, ঠিক আছে, এই যে এইটা। তাহলে এইটাই কী বলতে চাইছেন ইনি, মানে বলছেন যে একটা ফ্রাইং, মানে দ্য ইমেজ অফ ফ্রাইং দ্য এগ প্ল্যান্ট ইন আ প্যান ফুল অফ হট অয়েল, একটা হট অয়েল গরম করা তেল আছে, ওখানে কিন্তু বেগুন ভাজা হচ্ছে। তো বেগুন ভাজা হলে যেমন একটা মানে লাল হয়ে যায় এবং একটা রং ক্রিয়েট হয়, কালার ক্রিয়েট হয়, তো সেরকম কিন্তু ইয়ের অবস্থা, আমাদের বাবুর অবস্থা। দিস অ্যাসোসিয়েশন অফ one's expression of anger and the actual act of frying the বেগুন is typically born out of a Bengali socio-culture context. তাহলে এই যে কন্টেম্পোরারি বেঙ্গলি সোশিও কালচারাল যে কনটেক্সট, যারা সোকল্ড বাবু, যারা আমাদের ভারতে জন্ম, ভারতীয় রক্ত, কিন্তু তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পা চাটতো এবং, তাই না, পা চেটে যে বাবু হয়ে গেছিলো, টিপিক্যালি ওই কালচারটাকে কিন্তু এখানে আমাদের সুকুমার রায় বিউটিফুলি স্যাটারাইজ করেছেন, বিউটিফুলি কী বলবো, একদম মকড করেছেন দারুণভাবে। তো তোমরা বুঝতেই পারছো এখন যে এগুলো আমরা ছোটোবেলায় পড়েছি একটা ননসেন্স ভার্স হিসাবে, যে হ্যাঁ একটা কী করে হেসে মানে উল্টে গেছি, গড়াগড়ি খেয়ে গেছি পড়তে, বাট
এর যে ইনার মিনিং এরকম, এটা যে একটা ক্রিটিসাইজ করা একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইয়েকে, তো এটা এখন পড়তে আমরা বুঝতে পারছি, তাই না? তো এখান থেকেই জানা যায় সুকুমার রায় কতটা ভার্সাটাইল একজন লোক ছিলেন, কতটা প্রফেটিক লোক ছিলেন একজন। তো অনেক দূরের ভেবেছিলেন, তাই তো তিনি সময়ের থেকে অনেকটা এগিয়েছিলেন। তো যাই হোক, উনি যদি বেঁচে থাকতেন, উনি ক্ষণজন্মা, তো উনি যদি বেঁচে থাকতেন আশা করি আমরা আরও অনেক অনেক কিছু জিনিস ওনার হাত দিয়ে পেতাম। তো এটাই আমাদের আক্ষেপ যে তিনি আমাদের মধ্যে সেই হিসেবে আমরা পাইনি ওনাকে বেশি দিন। তো যাই হোক, ব্যাপারটা যেটা হচ্ছে, এবারে গেল এটা, তোমাদের কোয়েশ্চেন কি আসতে পারে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখানে কিন্তু বাবুর ক্যারেক্টার, মানে বাবু যে তার যে এঙ্গার, তার যে রাগটা, সে রেগে কী কী এক্সপ্রেশন দিয়েছিল এগুলো দিতে পারে। হ্যাঁ, তো সে রেগে কী বলেছিল, ঠিক আছে, বা কেন সমস্যাটা হয়েছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের আসতে পারে। তাই আমি একটাই সাজেশন তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি এই ইংলিশটা তোমাদের মাথায় না থাকে, মনে না থাকে, তোমরা অ্যাটলিস্ট এইগুলো কিন্তু তোমরা অন্তত একটু ভালোভাবে এই যে তোমাদের এই যে অ্যানালাইসিস করে টেক্সটগুলো, অন্তত এই বেঙ্গলি পোয়েমটা মাথায় থাকলে তোমরা অনেক কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। তো যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তোমরা অবশ্যই লাইক করো, আর কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থেকো। আর এরকম ভিডিও তো আমি নিয়ে আসছি, তাই তোমাদের যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও এরকম কন্টেন্ট আমি আনতে থাকবো। তো তোমাদের যদি হেল্প হয় তো আমি আরও অনেক সাহস পাবো, ভিডিও বানানোর অনেক মোটিভেশন পাবো। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।